ফোনে 4 বার মাধ্যমিকের সার্টিফিকেটগুলো কাজে লেগেছে। প্রথম লেগেছে পরীক্ষা দেওয়ার সময়, দ্বিতীয়বার লেগেছে আমার পাসপোর্টে, তৃতীয়বার লেগেছে এসআইআর এ, তোমরা সবাই জানো, আর চতুর্থবার এই যুবসাথী প্রকল্পের আমি একটা অংশ হতে পেরেছি। পশ্চিমবঙ্গের চাকরির অবস্থা খুবই খারাপ। তো দেখো, চাকরি করতে গেলে শুধু পড়াশোনা করলে হয় না, পড়াশোনার মতন করে পড়াশোনা করতে হয়, কারণ সবাইকে চাকরি দেওয়া সম্ভব না। যাই হোক, সবাইকে ভাতা দেওয়া সম্ভব হয়েছে। এই ব্যাপারে বেশি কথা বললাম না, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। আরে সাইলেন্সারটা ফাটিয়ে দেবে না। কি করে এই ডাবে 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 এই বুড়ি তারে বল হবে এবার। যারা যারা মাধ্যমিক পাস করেছে সবাই মিলে আমরা চলে আসি ফর্ম জমা দেওয়ার জন্য। নমস্কার, আমি শান গল্পকুর থেকে। যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে। যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করতে পেরে আমরা খুশি। বন্ধু বান্ধব যারা আছে সকাল থেকে না খেয়ে শুধু জেরক্স করে নিয়ে এসে জমা দিয়ে চলে যাচ্ছে। যারা মাধ্যমিক পাস করেছেন তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেবেন। তাও একটা জিনিস মাথায় রাখতে হবে, কারণ গরিব পরিবার, দরিদ্র পরিবারগুলি 1500 টাকা মানে অনেক টাকা। ব্যাপারটা এড়িয়ে গেলাম, কারণ কিছু অযোগ্য চাকরি প্রার্থী আছে যারা চাকরি নিয়ে বসে আছে। আজকের জন্য এটুকুই। আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও। ফোনে 4 বার মাধ্যমিকের সার্টিফিকেটগুলো কাজে লেগেছে। প্রথম লেগেছে পরীক্ষা দেওয়ার সময়, দ্বিতীয়বার লেগেছে আমার পাসপোর্টে, তৃতীয়বার লেগেছে এসআইআর এ, তোমরা সবাই জানো, আর চতুর্থবার এই যুবসাথী প্রকল্পের আমি একটা অংশ হতে পেরেছি। পশ্চিমবঙ্গের চাকরির অবস্থা খুবই খারাপ। তো দেখো, চাকরি করতে গেলে শুধু পড়াশোনা করলে হয় না, পড়াশোনার মতন করে পড়াশোনা করতে হয়, কারণ সবাইকে চাকরি দেওয়া সম্ভব না। যাই হোক, সবাইকে ভাতা দেওয়া সম্ভব হয়েছে। এই ব্যাপারে বেশি কথা বললাম না, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। আরে সাইলেন্সারটা ফাটিয়ে দেবে না। কি করে এই ডাবে 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 এই বুড়ি তারে বল হবে এবার। যারা যারা মাধ্যমিক পাস করেছে সবাই মিলে আমরা চলে আসি ফর্ম জমা দেওয়ার জন্য। নমস্কার, আমি শান গল্পকুর থেকে। যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে। যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করতে পেরে আমরা খুশি। বন্ধু বান্ধব যারা আছে সকাল থেকে না খেয়ে শুধু জেরক্স করে নিয়ে এসে জমা দিয়ে চলে যাচ্ছে। যারা মাধ্যমিক পাস করেছেন তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেবেন। তাও একটা জিনিস মাথায় রাখতে হবে, কারণ গরিব পরিবার, দরিদ্র পরিবারগুলি 1500 টাকা মানে অনেক টাকা। ব্যাপারটা এড়িয়ে গেলাম, কারণ কিছু অযোগ্য চাকরি প্রার্থী আছে যারা চাকরি নিয়ে বসে আছে। আজকের জন্য এটুকুই। আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও।